তাহলে আমাদের যদি নিকেশ করতে হয় তাহলে জঙ্গি ঘাঁটি নিকেশ করে কোনো লাভ হবে না, আমাদের নিকেশ করতে হবে জঙ্গিদের। এই জঙ্গি মানসিকতাকে ধ্বংস করতে হবে। সাম্প্রতিক বঙ্গ রাজনীতিতে কুকথা এবং বিতর্কিত মন্তব্যের জন্য যে কয়েকজন নেতার জুরি মেলা ভার, তাদের মধ্যে অন্যতম রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি এই সংঘর্ষ বিরতির পরে একেবারে বায়ুসেনার পোশাক পরে প্লেনে নিয়ে উঠলেন। ওনার যখন এতই সেনার পোশাক পরবার শখ, তখন তো সেনার পোশাক পরে একবার সেনাদের সাথে দাঁড়িয়ে যুদ্ধ মানে একেবারে সীমান্তে গিয়ে যদি যুদ্ধ করতে শুরু করেন তাহলে বোঝা যাবে যে ওনার দমটা কোথায়। এখন পর্যন্ত মঙ্গলবার মালদহের চাঁচল হরিশ্চন্দ্রপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে এসে মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। সরকারি শিলান্যাস এবং উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সেনার ভূমিকায় প্রশ্ন, প্রধানমন্ত্রীকে বন্দুক হাতে যুদ্ধে যাওয়ার নিদান, ফের বিতর্কে উদয়ন। হরিশ্চন্দ্রপুরে যদি হয়ে থাকে, যদি কেউ বিক্ষোভ দেখিয়ে থাকে, তোমার সামনে ক্যামেরার সামনে যদি বিক্ষোভ দেখিয়ে থাকে, তাদের উচিত ছিল আমাদের জানানো। এবার তুমিও ইঞ্জিনিয়ার না, আমিও ইঞ্জিনিয়ার না, আমাদের দপ্তরে ইঞ্জিনিয়ার আছে কাজ দেখবার জন্য। কাজ ভালো হলো না মন্দ হলো দেখবে তারা। এবং তোমাদের আমি জানিয়ে দিই যে মিনিমাম 5 বছরের চুক্তি আছে প্রত্যেকটা এজেন্সির সাথে, তাদের আর্নেস্ট মানি আমাদের কাছে ধরা থাকে। যদি ওই 5 বছরের মধ্যে রাস্তা বা যে কোনো বিল্ডিংয়ের বা কোথাও খারাপ হয়, তাকেই ওই 5 বছরের মধ্যে সেটাকে সারিয়ে দিতে হবে, নাহলে সে আর্নেস্ট মানির টাকা পাবে। কাজে এটা কাজের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তাই করি না। এটা নিয়ে আমি তো শুনিনি, মানে এটা যদি শুনি তাহলে তখন দেখা যাবে। দাদা বলছিলাম গাজলে রাস্তা তৈরি হচ্ছিল, সেখানে কন্ট্রাক্টর 300 মিটার রাস্তা করে পালিয়ে গেছে। কোথায়? গাজলে 20 মাইল থেকে হচ্ছিল, 20 মাইল থেকে আপনার ওই ওখান থেকে 4 কিলোমিটার রাস্তা 2 কোটি টাকা ব্যয় হচ্ছিল। কত সালে? এটা এই বছরই হচ্ছিল। এই বছরে হচ্ছিল, কন্ট্রাক্টর চলে গেছে। কন্ট্রাক্টর 300 মিটার কাজ করে পালিয়ে গেছে, ওর খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এটা কি বলবো? কন্ট্রাক্টর যদি দিয়ে থাকে তাকে আমরা ব্ল্যাক লিস্টেড করবো, তার টাকা ফরফিট হয়ে যাবে এবং বাকি কাজটা নতুন টেন্ডার করে সেই কাজটা শেষ করবো। কারণ টাকাটা তো ধরা আছে, টাকা তো আমরা পেমেন্ট করে দিতে হবে। দেশ বিরোধী শক্তিকে উৎসাহ যোগাচ্ছে তৃণমূল, পাল্টা আক্রমণ বিজেপির। ভদ্রলোক যেখানেই যায় সেখানে ঝামেলা কাঁধে করে নিয়ে চাঁচলে গেছে, চাঁচলে তৃণমূল কর্মীরা তাকে বিক্ষোভ দেখিয়েছে। হরিশ্চন্দ্রপুরে গিয়ে তিনি সিঙ্গুর সম্বন্ধে, প্রধানমন্ত্রী সম্বন্ধে, ভারতীয় সেনা সম্বন্ধে কথা বলছেন। তিনি তার নিজের যোগ্যতাটা দেখছেন না এবং এদের একটা স্বভাব হয়েছে এমন মন্তব্য করা যাতে সবসময় দেশ বিরোধী শক্তি যাতে ইন্ধু পায়, এনার্জি পায়, তারা এইসব মন্তব্য করে যাচ্ছেন। আমরা ওনাকে অনেক মন্তব্য করতে পারি, কিন্তু আমাদের শিক্ষা দীক্ষা আছে, আমরা সেই রাস্তায় যাব না। মালদা ভদ্রলোকের জায়গা, শান্তশিষ্ট জায়গা, অন্য জায়গায় হলে তাকে লোক তাড়া করতো জনগণ। আমরা তো বারে বারে বলছি এই তৃণমূল আর এই নেতাদের এদের একটা আরম্ভ হয়েছে উদয়নজন মতো মানুষের। এরা মমতা ব্যানার্জির কাছে ভালো হওয়ার জন্য, খবরে আসার জন্য যা তা মন্তব্য করে যাচ্ছেন এবং এরা সেনার সম্বন্ধে বলছেন। আশ্চর্যজনক ঘটনা, এটা দেশের সেনার বিরুদ্ধে বলছেন কথা অনেক সময়। এরা বলছি তো এরা জঙ্গি সংগঠনগুলোকে এইসব মন্তব্যের মাধ্যমে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।